তুমি এখনো একা, তাই না? তোমার চারপাশের নীরবতা, কিন্তু অদ্ভুতভাবে মনে হচ্ছে কেউ যেন তোমাকে দেখছে। আমি জানি তুমি এখন চোখ মেলছো ঘরের এপাশ ওপাশ, হয়তো তুমি একটু ঘাড় ঘুরিয়ে দেখছো, তাই না? কিন্তু সত্য হলো কেউ নেই, সব শান্ত, সব স্বাভাবিক। তুমি কি জানো এই স্বাভাবিকতার মধ্যেই ভয় লুকিয়ে থাকে? যখন তুমি ভাবো তুমি একা, তখনই কেউ তোমাকে দেখছে। তুমি কি কখনো লক্ষ্য করেছো যখন তুমি রাতে একা থাকো, তোমার মনে হয় কেউ তোমাকে দেখছে, হয়তো দূর থেকে, হয়তো ঘরের কোনো এক অন্ধকার কোণা থেকে। কোনো মুখ নেই, কোনো শব্দ নেই, শুধু উপস্থিতি, একটা ঠান্ডা স্থির উপস্থিতি। এই অনুভূতিটা আসলে অকারণ নয়। তোমার মস্তিষ্ক জানে তোমাকে কেউ পর্যবেক্ষণ করছে। তোমার চোখ যা দেখতে পায় না, তোমার মন তা অনুভব করে। আজ তুমি স্ক্রিনের দিকে তাকিয়ে আছো, আমার কথা শুনছো। তুমি ভাবছো এটা শুধুই একটা ভিডিও, একটা ভয় জাগানো অডিও, তাই না? কিন্তু তুমি কি খেয়াল করেছো, তুমি যতক্ষণ শুনছো ঘরের ভেতরের বাতাসটা একটু একটু করে ঠান্ডা হয়ে যাচ্ছে? তুমি কি অনুভব করতে পারছো সেই ঠান্ডা হাওয়া তোমার ঘাড়ের পাশে একটু ঠান্ডা নিঃশ্বাসের মতো লাগছে না? না না, এটা হাওয়া না, এটা কোনো অন্য ভুবনের সত্তার উপস্থিতি। যে উপস্থিতি তোমার স্ক্রিনের উপর থেকে তোমার ঘরে চলে এসেছে। তুমি কি জানালার পাশে বসে আছো? তাহলে ভালো করে খেয়াল করো, এই মুহূর্তে তোমার জানালার বাইরে কিছু নড়ছে। হয়তো তুমি শুনতে পাচ্ছ না, তাকে দেখতে পাচ্ছ না, কিন্তু আমি জানি ওর চোখ এখনো ঠিক তোমার দিকেই ঠেকানো। ও তাকিয়ে আছে তোমার দিকে, একদম স্থিরভাবে। তুমি যেদিকেই তাকাও না কেন, ওর দৃষ্টি তোমাকে ছাড়বে না, কারণ ও তোমাকেই যে খুঁজছে। তুমি কি জানো মস্তিষ্ক যখন দীর্ঘ সময় একা থাকে, তখন সে নিজেই একজন পর্যবেক্ষকের উপস্থিতি টের পায়। তুমি কি পাচ্ছ? তোমার চোখের কোণের ছায়া নড়ে, কিন্তু তুমি যখন তাকাও তখন দেখো কিছুই নেই। কিন্তু সেটাই ভয়ের শুরু নয়। ভয়ের শুরু হয় যখন তুমি ভাবো এটা তোমার ভ্রম। কারণ ঠিক তখনই ও তোমার মাথার পেছনে দাঁড়িয়ে থাকে। তোমার নিঃশ্বাস নেওয়ার ছন্দ শুনে ও জানে কখন তুমি ভয় পাচ্ছ। ও জানে কখন তোমার চোখ ঘুমে ঢুলছে, আর ঠিক সেই মুহূর্তে ও তোমার দিকে একটু একটু করে এগোতে শুরু করে। তুমি এখন ভাবছো এটা শুধুই গল্প, একটা ভয় জাগানো ভিডিও, তুমি শুধু এটাই ভাবছো। কিন্তু তুমি কি লক্ষ্য করেছো তোমার স্ক্রিনের আলোটা একটু অন্ধকার হয়ে গেল না? তোমার কাঁধের পাশের ছায়াটা একটু বদলে গেল না? না না, ঘুরে তাকানোর কোনো দরকার নেই। ও চায় না তুমি ওকে দেখো, ও শুধু চায় তুমি জানো সে আছেই। তুমি জানো তুমি যতবার ভাববে ও নেই, ততবারই ও তোমার আরো কাছে আসবে, নিজের উপস্থিতিটাকে তোমার সামনে প্রমাণ করার জন্য। তুমি ফোন নামাবে, আলো নিভিয়ে দেবে, কিন্তু তখনই ও তোমার পাশে থাকবে। ওর চোখ তোমার চোখের সঙ্গে মেলাবে,
আর তখনই তুমি বুঝবে তুমি এখন আর একা নও। এখন তুমি এই ভিডিওটা বন্ধ করবে, তাই না? কিন্তু বন্ধ করলেই কি সব শেষ? না, কারণ ও এখন জানে তুমি ওর নাম শুনেছ। তুমি জানো ও এখানেই আছে, হয়তো তোমার পাশে, হয়তো তোমার পেছনে, অথবা ঘরের কোনো অন্ধকার কোণে। তুমি যতবার ভাববে এটা শুধু গল্প, তত গভীরভাবে ও ঢুকে পড়বে তোমার মনের ভেতর, তোমার মস্তিষ্কের ভেতর। আজ রাতে যখন ঘুমাবে, তুমি হঠাৎ জেগে উঠবে অনুভব করে কেউ তোমাকে দেখছে। ওটাই হবে তোমার প্রথমবার। এরপর তুমি অভ্যস্ত হয়ে যাবে, কারণ ও আর কোথাও যাবে না। ও এখন তোমার সাথেই থাকবে, তোমার সাথেই হয়তো থাকবে সকল জায়গায়, সকল অন্ধকার কোণে। তোমাকে পর্যবেক্ষণ করবে সকল অন্ধকার কোণ থেকে।